মানুষ তাদের আল্টিমেট সেভিংসটা বাঁচিয়ে সেখান থেকে টিকিট কিনে যাচ্ছে কোথায়? না নিজেদের পছন্দের সেলিব্রিটি বা নিজেদের পছন্দের প্লেয়ারকে এক ঝলক দেখার জন্য। স্টেডিয়ামের কর্নার থেকে দূর থেকে ওই পিঁপড়ের সাইজের মেসিকে দেখে ভাল লেগেছে? মুখটা চিনতে পেরেছো আদৌ? দেখো দুঃখ হওয়াটাই স্বাভাবিক। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের রক্ত জল করা টাকা থেকে সেভিংস করে সেই সেভিংস দিয়ে নিজের শখটা পূরণ করতে চাওয়া এটা খুব বড় ব্যাপার এবং সেটা যখন চোখের সামনে নিমিষের মধ্যে ফুস হয়ে যায় তখন দুঃখ তো লাগে, কষ্ট তো হবে। কিন্তু প্লিজ বলো না যে হতাশ হয়েছো। হতাশ কেন হয়েছো? কি আশা করেছিলে? তোমরা ভুলে কি করে গেলে যে তোমরা বেঙ্গলে থাকো? বেঙ্গলে থেকে তোমাদের ইমোশনের দাম তোমরা পাবে এটা তোমরা আশা করলে কি করে? এরমই হয়। এতদিন ধরে মানুষের প্রয়োজনীয়তা দুর্বলতা নিয়ে লুটেছে। এই যে দেখো এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে, এক্সাম হচ্ছে, এত টাকা কাড়ি টাকা খরচা করে সবাই এক্সামের ফর্ম ফিল আপ করছে, বাট কোনো ভ্যাকেন্সি নেই। এগুলো তো লুট ছিলই। এতদিন মানুষের প্রয়োজনীয়তা নিয়ে লুটেছে, এইবার হচ্ছে মানুষের ইমোশন নিয়ে লুটেছে। ফারাক শুধু এটুকুই। বাকি আগে থেকেই লুটছে, এটাই এদের কাজ। বাংলায় আমের থেকে আমলকির দাম কিন্তু অনেক বেশি। তো তুমি যদি আম জনতা হও তোমার কোনো ভ্যালু নেই ভাই। তুমি সে 10,000 টাকার টিকিট কাটো বা 10 লাখের টিকিট কাটো, কোনো ভ্যালু নেই তোমার। যদি তুমি আমলা হতে পারো তাহলে ভ্যালু পাবে। ঠিকই আছে, তাও তো শিক্ষা হবে না। বারবার ওদের ফাঁদে পা দাও। কি দরকার ওই পিঁপড়ের সাইজের দূর থেকে ওই পিঁপড়ের মতন দেখার জন্য? ছুটে ছুটে যাও এত কারি টাকা খরচা করে। এর থেকে বাড়িতে বসে স্ক্রিনে দেখো, অ্যাটলিস্ট মুখটা দেখতে পাবে। স্টেডিয়ামের কর্নার থেকে মুখটা কি আদৌ দেখা গেছিল? আমার তো ডাউট লাগে। ঠিক হয়েছে। মিল্কশেকের দাম নিয়ে এই 1 চামচ টক দইয়ের ঘোল খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল তো। বাংলায় এর থেকে বেশি কিছু আশা করো না।